অনেক দিন যাবৎ ভাবতেছিলাম যে লাউ চিংড়ি খামু, তো ওই রকম ছোট ছোট চিংড়িও পাইতেছিলাম না লাউ চিংড়ি খাওয়ার জন্য। আর এটি একদম ছোট, ওই মাঝারি সাইজের চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করলেও ভালো লাগে, কিন্তু আমার কাছে একবারে ছোট যে চিংড়িটা আছে না, ওটা দিয়ে লাউ রান্না করলে ভালো লাগে। তো আমি আবার একটু কী করছি, চিংড়িটা হালকা একটু শিলপাড়ায় বেটে দিছি যাতে একবারে মিশা যায় ওই রকম আর কি। তো মোটামুটি অনেক বড় না, ওই যে একবারে দেখুন একবারে মানে ছোট ছোট ওইরকম ওইছে আর কি। তো সব মিলে যদি লাউয়ের সাথে চিংড়ি মাছটা মিশা যায় তাইলে আমার কাছে খাইতে অনেক ভালো লাগে। তো আমি যেভাবে পছন্দ করি ওইভাবেই রান্না করতেছি। জানি হয়তো এক একজন এক এক রকম রান্না করে খায়, যার যেমন পছন্দ। তো আমি আমার পছন্দ মতোই রান্না করতেছি। আর এইদিকে তো আর লাকড়ি বা মাটির চুলায় রান্না করতেছি, এটা তো আর বলার কিছু নেই। এখন তো গ্যাস নাই, এটা দিয়ে রান্না করতে হইতেছে। আর চুলার অবস্থা একদম খারাপ, চুলাটা একবারে নষ্ট হয়ে গেছে। এখন এটা ঠিক করলো আবার ফিরা বাইঙা পড়ে যাইব। তো সেজন্য আর ঠিক করতেছি না, যে এটা যতদিন রান্না করতে পারতেছি এটার মধ্যেই রান্না করি। পরে যদি প্রয়োজন মনে হয় আরেকটা হয়তো বানাই নিম, এছাড়া তো এখন আর করার কিছু নাই। আর চাইলেই ঢাকা যে কোনো সময়